মার্ক সত্য জীবন এই পেজে আপনাদের স্বাগত। প্রেজ দ্য লর্ড। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভয়। ভয় আমাদের দুদিক থেকে আসে, একটা মানুষের কাছ থেকে আসে, একটা হচ্ছে ঈশ্বরীয় ভয়। এই মানুষের কাছ থেকে যেটা আসে সেটা বিভিন্ন ধার্মিক আচরণ, ধার্মিকতাকে নিয়ে আচরণ, যে তাকে নিয়ে কেন্দ্র করে আমাদের মধ্যে ভয় আসে। আর একটা হচ্ছে ঈশ্বরীয় ভয়, ঈশ্বরের সদাপ্রভুকে ভয় বারবার বলা হয়েছে, সেই জিনিসটা কি আমাদের জানতে হবে। মানুষের দিক থেকে যে ভয়, মানুষ যেটা ভয়ের সৃষ্টি করে ধর্মকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে, কিছু মানুষ তো আমাদের মনে ভয়ের কাঁটা ঢুকিয়ে দেয়, যে দিনক্ষণ নির্বাচন করে দেয়, নিয়ম নিষ্ঠা করে দেয়, যে এই দিনে এইটা করলে, এই দিনে এটা না করলে এই সমস্যা। এইভাবে যে আমাদের মনের মধ্যে ভয়গুলো ঢোকাতে থাকে, তাতে কি হয়, আমাদের সাথে ঈশ্বরের একটা ডিস্টেন্স তৈরি হয়। আমরা ভাবি ঈশ্বর মানেই বিভিন্ন রকম নিয়ম কানুন, তাকে স্যাটিসফাই করা, তাদের স্যাটিসফাই করা মানে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি যাই, বিভিন্ন রীতি নীতি এগুলোর মধ্যে দিয়ে যদি যাই, তবে ঈশ্বর কিন্তু স্যাটিসফাইড হবে। তো সেক্ষেত্রে আমাদের বাইবেল কি বলছে একটা দেখা যাক। ঈশ্বরীয় ভয়, এই ঈশ্বরীয় ভয়কে তিন রকমভাবে ব্যাখ্যা করা যায়। সে কি তিন রকম? সেটা হচ্ছে উইজডম অফ আন্ডারস্ট্যান্ডিং। ঈশ্বরীয় ভয় যদি তোমার মধ্যে থাকে, তোমার উইজডম অফ আন্ডারস্ট্যান্ডিং, তোমার বুদ্ধি বিবেচনার একটা আসবে ঈশ্বরীয় ভয় যদি থাকে। আর একটা কি থাকবে? লাইফ অফ পিস অ্যান্ড সিকিউরিটি। তোমার মধ্যে যতই যখন যা সমস্যা থাকুক, তখন তোমার মধ্যে একটা অদ্ভুত শান্তি আসবে। আর আসবে কি? সিকিউরিটি হচ্ছে নিরাপত্তা। আর একটা কি আসবে? আর রিলেশনশিপ উইথ গড বেসড অন ট্রাস্ট অ্যান্ড লাভ। ঈশ্বরের সাথে তোমাদের একটা ভালো সম্পর্ক তৈরি করা হবে, যেটা একমাত্র ট্রাস্ট অ্যান্ড লাভ, অর্থাৎ ভালোবাসা এবং বিশ্বাসের সাথে ঈশ্বরের সম্পর্ক থাকবে, তোমাদের গড়ে উঠবে, ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ে উঠবে। তা এইটাকে আমি যখন এটা নিয়ে আমি ভাবছিলাম, তখন সেখানে দেখছি বেশ কতগুলো বাইবেল থেকে বচন আমি তুলেছি। সেটা হচ্ছে, দেখো, আমরা যদি ঈশ্বরীয় ভয় করি তাহলে আমাদের কি কি আসবে। আমরা তো এটা বলতেই পারি যে তাহলে মানুষকে ভয় করা, ঈশ্বরকে ভয় করা, তাহলে এই ভয়তে এটাও তো ভয়ের কথা বলছে না। ঈশ্বরীয় ভয় জিনিসটাই সম্পূর্ণ আলাদা। সেটার বিচার করতে গেলে দেখা যায়, হিতোপদেশের 1:7 বলেছে, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অর্থাৎ বিগিনিং অফ নলেজ। যে নলেজের কথা আমরা বলেছিলাম, উইজডম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা আমরা বলেছিলাম, অর্থাৎ এই জ্ঞানের, এই আন্ডারস্ট্যান্ডিং, উইজডম, এটা আসবে কোথা থেকে? সদাপ্রভুকে যদি আমরা ভয় করি, আমাদের সৃষ্টিকর্তাকে যদি আমরা ভয় করি, সেই উইজডম অফ আন্ডারস্ট্যান্ডিং, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ হয়। নেক্সট আর একটা দেখো, সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ, পবিত্রতম বিষয়ক জ্ঞান ও সুবিবেচনা। হিতোপদেশের 9:10 আছে। এই সদাপ্রভুকে ভয় করলাম, ভয় করলে আমাদের কি হয়? জ্ঞান, অ্যাকচুয়াল যেটা আমাদের জীবনে চলার পথে কী ধরনের চললে আমাদের সংসার, আমাদের নিজেরা, আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আমরা ঠিক থাকবো, সেই জ্ঞানটা আমরা যদি ঈশ্বরকে ভয় করি তবে সেটা আসে। এবং যখন এই প্রজ্ঞা, বিগিনিং অফ উইজডম, এটাও কখন আসে? যখন আমরা ঈশ্বরকে ভয় করি। তাহলে বিগিনিং অফ উইজডম, বিগিনিং অফ নলেজ, অর্থাৎ বোধ, বিচার, বিবেচনা, সুবুদ্ধি তখনই আসে যখন আমরা ঈশ্বরকে ভয় করি। আমরা যখন মনুষ্য নির্ভর কিছু কথাবার্তা শুনে সেই সব ক্রিয়াকলাপ করতে যাই, তখন কিন্তু আমরা আস্তে 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 এইগুলো থেকে নিজেদের দূরে করে দিই, বা আমাদের জীবন থেকে এগুলো হারায়। নেক্সট হচ্ছে, সদাপ্রভুর ভয় জীবনের উৎস, তাহা মৃত্যুর ফাঁদ হতে তোমাকে দূরে রাখে। ঈশ্বরকে ভয় করলে জীবনের উৎস, অর্থাৎ ঈশ্বর আমাদের তাকাত দিয়েছে, আমাদের জিভে তাকাত দিয়েছে। আমাদের জিভই হচ্ছে আমাদের কখনো জীবন এবং মৃত্যুর, আমরা যখন কোনো কিছু সম্পর্কে যখন ডিক্লেয়ার করি, সেটা কিন্তু আমাদের জীবনে হয়। অর্থাৎ আমরা যদি কিছু একটা হলো, তার থেকে যদি আমরা নেগেটিভ বলতে 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 থাকি, তাহলে কিন্তু আমাদের সেইগুলো জীবনে ঘটতে থাকে। সেটা কি? ঈশ্বর আমাদের এমন তাকাত দিয়েছে আমাদের জীবে, যেটা আমরা বলি আমাদের জীবনে কিন্তু সেইগুলো ঘটতে থাকে। সুতরাং এইটা যদি এটা আমরা জানবো কী করে? এটা যতক্ষণ আমরা ঈশ্বরের সাথে এক হতে পারছি, অর্থাৎ যতক্ষণ আমরা ঈশ্বরীয় ভয় নিজেরা অনুভব করতে পারছি, ততক্ষণ তো আমরা বুঝি না। আমরা কি করি? সকাল থেকে উঠে নানা রকম
নেগেটিভ আমাদের জীবনে সবসময় ঘটে, আমাদের জীবনে অনেক কিছু ঠিকঠাক থাকে না, সেটা দেখে যখন আমরা ডিক্লেয়ার করতে থাকি যে এর দ্বারা কিছু হবে না, আমার বোধহয় এই বাজে শরীর খারাপটা হয়েছে, আমার বোধহয় এই জিনিসটা বাজে হতে চলেছে, যখন আমরা একভাবে রেগুলার বলতে থাকি তখন আমাদের জীবনে সেগুলো আসতে থাকে। এটা ঈশ্বরই আমাদের, স্বয়ং ঈশ্বর আমাদের এমন ক্ষমতা দিয়েছে আমাদের জীবে, যে জীব থেকেই আমাদের মৃত্যু এবং জীব থেকেই আমাদের বাঁচার দুটো অধিকার আছে, যে অধিকারটা শয়তানের নেই। শয়তান পাশে দাঁড়িয়ে আছে, শয়তান যখন শুনছে তুমি এগুলো বলছো তখন শয়তান সেইগুলো আমাদের মনের মধ্যে ডালতে থাকে। তো এগুলো আমরা জানবো কি করে, অ্যাকচুয়াল এগুলো যে কেন হয় কি হয় এগুলো জানবো কি করে, যতক্ষণ আমরা ঈশ্বরের সাথে একটা কানেকশান তৈরি করছি। যেটা আমি বলেছিলাম যে আমাদের ফিয়ার অফ গডের, যেটা আমি বলেছিলাম, রিলেশনশিপ উইথ গড বেসড অন ট্রাস্ট অ্যান্ড লাভ, যতক্ষণ না ঈশ্বরের সাথে আমরা নিজেরা একটা সম্পর্ক তৈরি করে ফেলতে পারছি ততক্ষণ কিন্তু এইগুলো আমাদের কাছে ছুপানোই থাকে। এবং আমাদের মাঝখানে ঢুকে পড়ে কিছু মানুষ, তারা আমাদেরকে বিভিন্ন দিকে বিভ্রান্ত সৃষ্টি করে, ধর্মকে নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে, বিভিন্ন মানে রিচুয়ালসের মধ্যে দিয়ে নিয়ে যায়। অ্যাকচুয়ালি তারা তাদের নিজেদের আখেরটা গোছাচ্ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে মেন ব্যাপার। তো এবার দেখো, তুমি যদি ঈশ্বরে এইভাবে বিশ্বাস করো, ঈশ্বরীয় ভয় থাকো, মানে ভয়কে তুমি যদি গ্রাহ্য করো তোমার জীবনে, তাহলে কি কি আসছে? প্রজ্ঞা আসছে, মানে উইজডম আসছে, নলেজ আসছে। জীবনে চলার পথে এই উইজডম এবং নলেজ, এই দুটো জিনিসের প্রচণ্ড দরকার। একটা সংসার তখনই ঠিকঠাক চলে যখন সংসারে ইচ অ্যান্ড এভরি মেম্বার ঠিকমতো বুদ্ধির পথে তারা হাঁটে। কারণ কি বলেছে? অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। যারা অজ্ঞান হয় তারাই প্রজ্ঞার উপদেশ তুচ্ছ করে। তারা কি? তারা ছুটে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় রিচুয়ালস করার জন্যে, বিভিন্নভাবে নিজেকে, সবাই তো চায় নিজেদের প্রোটেক্ট করা, সংসারকে বাঁচানোর জন্যে, কিন্তু তারা সত্যিই অজ্ঞান যাদের মধ্যে ঈশ্বরীয় ভয়টা নেই। কারণ ঈশ্বরীয় ভয় তখনই এলে, তখনই তাদের মধ্যে আসবে উইজডম, তাদের মধ্যে আসবে নলেজ, অর্থাৎ তাদের মধ্যে বুদ্ধি আর প্রজ্ঞা বুদ্ধি বা তোমাদের জানার আগ্রহ, এইগুলো তাদের মধ্যে আসবে। এবার হচ্ছে এগুলো যদি আসে, ঈশ্বরীয় ভয় যদি আসে, এবার ঈশ্বর কীভাবে আমাদের অ্যাসুরেন্স করেছে দেখো, দ্বিতীয় বিবরণের 31:6 আছে, তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করো না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না। দেখেছ কাদের হতে বারণ করেছে? যাদের থেকে আমরা বিভিন্ন রকম রিচুয়ালস বা বিভিন্ন রকম ভয়ে আমরা সন্ত্রস্ত থাকি, তাদের থেকে মহাভয়ে ভীত হতে বারণ করেছে। কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাচ্ছেন, তিনি তোমাকে ছাড়বেন না, ত্যাগ করবেন না। এত বড় অ্যাসুরেন্স ঈশ্বর দিয়েছে। আবার দেখো, ঈশ্বরের যিহোশুয়া যেটা আছে, যিহোশুয়ার 1:9 কি বলছে? তুমি বলবান হও, সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভুর তোমার সহবর্তী। তাহলে আমরা যদি ঈশ্বরের সাথে কানেকশান যদি না করি, ঈশ্বরকে যদি আমরা ভুলে গিয়ে আমরা যদি বিভিন্ন রকম নিয়ম রীতি রিচুয়ালসের মধ্যে থাকি, তখন আমরা সেই অজ্ঞানীদের মতোই আমাদের সংসারে, আমাদের নিজেদের জীবনের, ব্যক্তিগত জীবনের, আমাদের সাংসারিক জীবনে, এমনকি আমাদের সামাজিক জীবনেও আমরা সমস্যার সৃষ্টি করব। তো আমাদের কানেকশান করার কথা কার সাথে? ঈশ্বরের সাথে। আর একটা কি বলছেন ঈশ্বরীয় যেটা অ্যাসুরেন্স, যেটা সেটা কি বলছে দেখো, যিশাই ও ভাববাদী পুস্তকের 41:10 আছে, ভয় করো না কারণ আমি তোমার সঙ্গে আছি, ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করব। ঈশ্বর এত বড় অ্যাসুরেন্স দিয়েছে, কিন্তু আমরা কি সাহায্যের হাত ঈশ্বরের দিকে বাড়াচ্ছি? আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরে রাখবো। ইংলিশে বলছে, আই উইল আফোল্ড ইউ রাইটিয়াস রাইট হ্যান্ড। আমি তোমার দক্ষিণ হস্ত ধরে রাখবো ধর্মশীলতার হাত দিয়ে।
এই ধার্মিকতার, এই পবিত্রতা, এই পিওরিটি কি আমাদের মধ্যে আছে? আমরা সেইগুলো না করে আমরা কি করছি? আমরা বিভিন্ন রকম রিচুয়ালস, বিভিন্ন রকম নিয়ম কানুন, বিভিন্ন কিছুর মধ্যে নিজেদের আবদ্ধ করে আমরা শান্তির খোঁজ করছি, যেখান থেকে আমাদের শান্তির এক ফোঁটাও আসবে না, বরঞ্চ অশান্তি আরও বাড়তে থাকবে জীবনে। কারণ আমরা মেইন যে তারটা, ঈশ্বর যিনি আমাদের সৃষ্টি করছেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তার সাথেই আমরা কানেকশন ছিন্ন করে ফেলেছি। আমাদের এটা স্বভাব, এই স্বভাব আজকে আমাদের নয়, এই স্বভাব আমাদের যুগ যুগ ধরে চলে এসেছে। কিভাবে চলে এসেছে দেখো, মসির যাত্রা পুস্তকের একটা জায়গা আছে, ওই জায়গাটা আমি পড়ছিলাম, খুব ভালো। যাত্রা পুস্তকের 20-20 সেখানে আছে ঈশ্বর 10 আজ্ঞা, কিভাবে চলতে হবে, কি করতে হবে। ঈশ্বর সেখানে মসির সামনে আমাদের 10 আজ্ঞা দিচ্ছে। এমন সময় কি হচ্ছে, হঠাৎ করে এইসব হওয়ার পর, ঈশ্বর 10 আজ্ঞা কী কী করতে হবে সব বলার পর, তখন সমস্ত লোক মেঘগর্জন, বিদ্যুৎ, তড়িৎধ্বনি ও ধূমময় পর্বত দেখলো। দেখে লোকেরা ত্রাসযুক্ত হলো। এবার ঈশ্বর আসছেন, মানুষ আছে, মসি আছে, আর এবার ঈশ্বর আসছেন। দেখো মানুষ কি করছে, সেইগুলো এই ঈশ্বরের যে আসার, ঈশ্বরের যে উপস্থিতি, সেটা দেখে মানুষরা ভয় হলো, ভয় পেল, ত্রাসযুক্ত হলো এবং দূরে দাঁড়িয়ে রইল। আর তাহারা মসিকে বললেন, কহিল, তুমি আমাদের সহিত কথা বলো, আমরা শুনব, কিন্তু ঈশ্বর আমাদের সহিত কথা না বলুন। অদ্ভুত। দেখো, ঈশ্বর এখানে স্বয়ং উপস্থিত হচ্ছেন তার 10 আজ্ঞা দেওয়ার পর, কিন্তু মানুষ তার উপস্থিতিকে গ্রহণ করতে পারছে না। তার ওই তড়িৎধ্বনি, তার ধূমময় পর্বত, চারিদিকে এই বিদ্যুৎ, এইসব দেখে মানুষ প্রচণ্ড ভয় পাচ্ছে। মসিকে বলছে, তুমি তুমি থাকো, ঈশ্বরকে আসতে হবে না, ঈশ্বর কথা না বলুক। আর তাহারা মসিকে কইল, তুমি আমাদের সহিত কথা বলো, আমরা শুনব, কিন্তু ঈশ্বর আমাদের সহিত কথা না বলুক, পাছে আমরা মারা পড়ি। মসি লোকদিগকে বললেন, ভয় করো না, কেননা তোমাদের পরীক্ষা করণার্থে এবং তোমরা যেন পাপ না করো, এই নিমিত্তে আপন ভয়ানকতা তোমাদের চক্ষুগোচর করণার্থে ঈশ্বর আসিয়াছেন। তাহলে দেখেছো কত সুন্দর কথা এখানে বলছে। তাহলে আমরা কি করছি? আমরা এখন ঈশ্বরের উপস্থিতিকে অগ্রাহ্য করছি। তখন দেখো মসি তো জন্ম পরপর মসির মতো মানুষ তো আর আসবে না। এখন মসির জায়গায় শশীরা এসে উপস্থিত হয়েছে, এবং যখন মানুষ বলছে না 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 না, ঈশ্বরের ভয়ানকতা আমাদের দরকার নেই, তোমরা থাকো, তোমরা গাইড করো, তখন মানুষ তোমাদের চালনা করা শুরু করছে, বিপথে চালনা করছে। কারণ যে চালনা করছে সেও নিজের স্বার্থের জন্য করছে। তাই জন্যে মানুষ বিভিন্ন রকম রিচুয়ালস, বিভিন্ন রকম নিয়ম কানুন, এইসবের মধ্যে নিজেকে আবৃত করে ফেলছে, নিজেকে আবদ্ধ করে ফেলছে। কিসের জন্যে? শান্তির খোঁজে। কিন্তু সেখান থেকে কোনো রকম শান্তি আসবে না। এই মোসেস, যেটা আজ থেকে এত বছর আগের ঘটনা, তাকেও যখন মানুষ বলছে ঈশ্বরকে দরকার নেই, তুমি থাকো, কিন্তু মোসেস যেহেতু ঈশ্বরের লোক, সে তখন আসলটা উত্তর দিচ্ছে। এখন কিন্তু আসল বিষয়টা কি, এখন কি মানে উনি বললেন যে তোমাদের পরীক্ষা করার জন্য ঈশ্বর আসছে, কিন্তু এখনকার দিনে মসি তো নেই, এখনকার দিনে শশীরা তোমাদের নানা রকমভাবে বিভিন্ন দিকে বিভ্রান্ত করছে। আচ্ছা, এবার সেইখান থেকে, সুতরাং আমাদের দুটো ভয়কে নিয়ে আজকে আমি আলোচনা করলাম। একটা হচ্ছে ঈশ্বরের ভয়, একটা হচ্ছে মানুষ তোমাদের ভয় যেটা দেখায়। মানুষ যেটা তোমাদের ভয় দেখায় সেটা তোমাদের বিভ্রান্ত করবে, সেটা তোমাদের হলুদ কাপড়, নীল কাপড়, সবুজ কাপড়, বিভিন্ন রকম নিয়ম রীতি নীতিতে তোমাদের পরিণত করবে। সেখানে তোমার এখান থেকে ফটো পাঠিয়ে কোথায় জলে ডুবিয়ে সেখান থেকে 500 টাকা করে পাঠালে তারা আর্নিংয়ের জন্য চেষ্টা করছে। এখান থেকে পয়সা পাঠালে বিভিন্ন রকম জায়গায় তোমাদের নামে নাকি বিভিন্ন, এখন তো ইউটিউবে আসে দেখি, বিভিন্ন রকম ভোগ চড়ানো হবে, তুমি শুধু টাকা পাঠিয়ে দাও, খালি টাকা। যেখানে ঈশ্বরের সাথে তোমাদের কানেকশানের, মসি গিয়ে শশীরা যারা এসেছে, তারা কানেকশানের মাধ্যম করেছে হচ্ছে টাকা, অর্থ দাও তোমরা পুণ্য পাবে, অর্থ দাও তোমরা পুণ্য পাবে। কিন্তু অ্যাকচুয়ালি অর্থ দিয়ে কোনো রকম পুণ্য বা কোনো রকম অপবিত্রতা থেকে নিজেকে উদ্ধার করা যায় না। ঈশ্বরের সাথে যদি তোমরা কানেকশান করো, নিজেদের
দিকে আগে আঙুল দাও যে আমাদের নিজেদের মধ্যে ইমপিউরিটি কী আছে, আমাদের অপবিত্র জিনিস কী আছে। আমরা অপবিত্র মনে যদি 4টে মুখলা 6টা মুখলা 10টা মুখলা পবিত্র প্রদীপ জ্বালিয়ে নিজেকে আমরা ক্লিন করার চেষ্টা করি, সেটা কিন্তু ক্লিন হয় না। তোমরা ডাইরেক্ট যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তোমরা নয় আমিও চেষ্টা করছি যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন তার সাথে ডাইরেক্ট কানেকশন করার চেষ্টা করো। মাঝখানে এই মানুষগুলোকে তোমরা সরাও, কারণ এরা তোমাদের বিভ্রান্তির সৃষ্টি করছে। ঈশ্বরীয় ভয় যদি পেতে হয়, ঈশ্বরের সাথে কানেকশান, যে কানেকশানের মাধ্যমে আমাদের মধ্যে আসবে প্রজ্ঞা, আমাদের মধ্যে আসবে বুদ্ধি। এই প্রজ্ঞা, এই বুদ্ধি, এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষমতা যতক্ষণ না আমাদের মধ্যে আসছে, আমরা নিজেরা শান্তি পাবো না, আমাদের সংসারকেও শান্তি দেবো না, এবং আমাদের আশেপাশের মানুষদের শান্তি দেবো না। তার সাথে আমরা যে সমাজে আছি তাকেও অস্থির করে তুলবো, যেটা এখন এই মুহূর্তে এখন আমাদের চারিদিকে আমরা সেটা দেখতে পাই। তো আমরা যখন প্রার্থনা করব, কি করে প্রার্থনা করব? দেখো, গীত সংহিতায় 34:23-4 আমাদের প্রার্থনায় এগুলো আমরা ঈশ্বরের কাছে রাখতে পারি। যখন মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে গমন করব, তখন অমঙ্গলের ভয় করব না, কেননা তুমি আমার সঙ্গে আছো। আমরা যখন প্রার্থনা করব ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের কাছে, আমি এর আগেও বলেছি, কোনো মন্ত্র তন্ত্র নিয়ম রীতি কিচ্ছু নেই, শুধু জাস্ট যায় যে ভার্সানে, যে তামিল সে তামিল ভাষায়, যে তেলেগু সে তেলেগু ভাষায়, যে ইংরেজিতে কথা বলে সে ইংলিশে, যে হিন্দি ভাষী সে হিন্দি ভাষায়, যে বাঙালি সে বাংলা ভাষায়। যেমন আমরা আমাদের বায়োলজিক্যাল বাবা মায়ের সাথে কথা বলি, বাবার সাথে কথা বলি, ঠিক সেইভাবে আমরা ঈশ্বরের সাথে কথা বলবো। এবং আমাদের প্রার্থনার মধ্যে যদি আমরা ডিক্লেয়ার করি, এই যে আমি বলেছি আমাদের জীবে ঈশ্বর ক্ষমতা দিয়েছে, সেটা যদি আমরা ডিক্লেয়ার করি রেগুলার, যে আমরা যখন মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে যাব, অর্থাৎ আমরা যখন সমস্যার মধ্যে দিয়ে যাব, তখন আমরা কিন্তু ভয় করব না, কারণ আমি জানি তুমি আমার সঙ্গে আছো। গীত সংহিতার 27:1 বলেছে, সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হতে ভীত হব। দ্য লর্ড ইজ দ্য স্ট্রং হোল্ড অফ মাই লাইফ। আমরা যদি এইভাবে ডিক্লেয়ার করি, যে আমাদের যদি যখন কেউ ভয় দেখাতে আসবে, তখন আমরা বলবো সদাপ্রভু আমার জ্যোতি। জ্যোতি কী করে? আমরা যখন অন্ধকার রাস্তায় যাই তখন আলো দেখায়। সদাপ্রভুর এই বচন হচ্ছে আমাদের পায়ের প্রদীপ, অর্থাৎ আমরা যখন অন্ধকারে হাঁটি, সেই বচন হচ্ছে প্রদীপের মতো জলে আমাদের সহায়তা করে। বাইবেলের বচন আমাদের সহায়তা করে, এই বচন আমাদের সহায়তা করে জীবনে চলার জন্যে। সুতরাং আমরা যদি হেল্প নিতে হয়, মানুষের হেল্প না নিয়ে এই বচনের হেল্প নেব। বচন কি বলছে দেখো, আজকে এই দুটো ভয়, ঈশ্বরীয় ভয় আর মানুষের ভয়, এই নিয়ে আমি যখন ঘাঁটতে থাকি, আমার বচন কিন্তু আমার কাছে এইগুলো এলো। এগুলোই আমাদের বাঁচার প্রদীপ, এগুলোই আমাদের চলার পথের রাস্তার জ্যোতি, এগুলো অন্ধকারে আমাদের আলো দেখাবে। এইটাই। আর একটা, যে সময় আমার ভয় লাগে আমি তোমাতে নির্ভর করব, গীত সংহিতার 56:3, এইগুলো যদি আমাদের প্রার্থনার মধ্যে রাখি, তাহলে এইগুলো আমরা ডিক্লেয়ার রেগুলার করি, তাহলে ঈশ্বর আমাদের সহবর্তী অবশ্যই থাকবেন। তার জন্যে ঈশ্বরকে প্রকারান্তের কোড আনকোড, কোনো ঘুষ দেয়া, কোনো নিয়ম নীতি, ওই বলছি যে কালারফুল জামাকাপড়, বিভিন্ন রকমের প্রদীপ, বিভিন্ন রকমের আলো জ্বালিয়ে আমাদের সব কিছু সমস্যা থেকে নিজেকে মুক্ত করার কোনো প্রয়োজন নেই। সেই ভয় আমাদের, মানুষ যে ভয় আমাদের মনে সৃষ্টি করেছে, সেই ভয় থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারবো। যদি ভয় পাই, ঈশ্বরকে পাবো। কারণ ঈশ্বর আমাদের একটা জায়গায় বলছে, মথি পুস্তকের 10:28, সেখানে বলছে, যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করতে পারে না, তাহাদিগকে ভয় করো না। তাহলে মানুষ কি করে? মানুষ তো আমাদের শরীরকে মারতে পারে, আত্মাকে কি মারতে পারে? তাদের ভয় করতে মানা করছে মথির 10:28। কিন্তু যিনি আত্মা ও শরীর দুজনকেই ভয় করতে পারেন, বরং তাহাকেই ভয় করো। তাহলে যিনি আমাদের সৃষ্টিকর্তা, ভয় যদি পেতে হয়, আমরা কাকে ভয় করব? আমাদের সৃষ্টিকর্তাকে ভয় করব। আমরা মনুষ্য দ্বারা দেওয়া ভয়কে আমরা অগ্রাহ্য করব, কারণ ঈশ্বর আমার সহবর্তী আছেন, আমাদের কখনো ভয় পাওয়ার কিছু নেই। তা এখানে উপস্থিত যে সমস্ত সিস্টার আর ব্রাদাররা আমার এই বচন বলছি না, ঈশ্বরের এই বচন আমার মাধ্যমে যারা শুনলেন, তাদের জন্যে আমি প্রার্থনা করি, আপনাদের মন থেকে, ঈশ্বর প্লিজ তুমি আমাদের সহায় হও। আমাদের মন থেকে এই মনুষ্য দ্বারা করা ধার্মিকতার বিভিন্ন রকম উপাচার, ধার্মিকতার বিভিন্ন রকম নিয়ম নিষ্ঠার
যে ভয়, সেই ভয় আমাদের মনের একদম ভেতরে যেটা গেঁথে আছে সেখান থেকে যেন আমরা পরিত্রাণ পাই, তাকে যেন আমরা দূর করতে পারি এবং পবিত্রতার সাথে আমরা যেন তোমার সাথে কানেকশান করার চেষ্টা করি, কানেক্ট হওয়ার চেষ্টা করি। তোমার সাথে কানেক্ট হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে তোমার বচন, এবং আমাদের নিজেকে পিউরিফাই করি, আমরা যেন পবিত্র হওয়ার চেষ্টা করি। অপবিত্র দেহ নিয়ে প্রভু আমরা যেন উপাচার লোকাচার এসবের মারফত তোমাকে তুষ্ট করতে না যাই। তোমার জ্যোতি আমাদের জীবনে আসুক, তোমার আলো আমাদের জীবনে আসুক, তুমি আমাদের পথপ্রদর্শক হোক, কেউ না হোক। আজকের দিনের জন্য পবিত্র যিশুর নামে পিতার কাছে আমি এই প্রার্থনা রাখলাম, শোনো, গ্রহণ করো, আমেন।